প্রত্যেকেরই ইচ্ছে হয় যে আমি কমেডি ভিডিও তৈরি করি। তো কমেডি মিউজিক কিভাবে পাবো, সেই ভিডিওতে যে আমি যে ভিডিওটা তৈরি করব সেই মিউজিকটা অনেকেরই অজানা থাকে যে কোথা থেকে পাওয়া যায় সেই মিউজিকটা, বা মিউজিকটা ব্যবহার করলে আমাদের কি কপিরাইট ক্লেম আসবে। তো অনেকের মনে এরকম অনেক অনেক প্রশ্ন থাকে। তো বন্ধুরা, আজকে আমি কমেডি ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে যেই টিপসগুলো দেবো, আপনারা এগুলো ব্যবহার করলে কোনো দিনও আপনাদের কপিরাইট আসবে না। এটা একদম প্রুফ। আমিও অনেক কমেডি রিলসে আমি এইসব ব্যবহার করেছি, কিন্তু বাট আমার কোনো রকম কপিরাইট আসেনি। তো তার জন্য আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম যে অনেকের ইচ্ছে থাকে, বাট ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু সেগুলো আমরা ব্যবহার করতে পারি না, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করতে পারি না, জানিও না যে কোথা থেকে সেগুলো আমাদের নিতে হবে বা আপলোড করতে হবে। তো আমি শর্টকাট একটা টিপস আপনাদের এই জন্য আমি আপনাদের দিচ্ছি, যে আপনারাও যাতে ভবিষ্যতে কমেডি যদি আপনারা ভিডিও তৈরি করতে পারেন, আপনারা নিজে ভয়েস দিচ্ছেন ঠিক আছে, বাট কমেডি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না হলে তো সেই ভিডিওটা ভালো হয় না বা সেই ভিডিওটা ফুটে ওঠে না। তো চলুন দেখে না যাক কোথা থেকে আপনারা সেই কমেডি ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড বলে বা মিউজিক যাই হোক না কেন, কোথা থেকে আপনারা পাবেন শর্টকাটভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনারা যাবেন প্লে স্টোরে। এই যে প্লে স্টোর গিয়ে এই যে আমি এই যে দেখতে পাচ্ছেন নাইজেরিয়া কমেডি সাউন্ড এফেক্ট, এটা আমি অলমোস্ট ডাউনলোড করে রেখেছি। তো এটাতে আপনারা যাবেন, এখানে অনেক অনেক কয়েকটা প্রচুর এখানে আপনারা সাউন্ড এফেক্ট পেয়ে যাবেন। তো এই এফেক্টগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এই এফেক্টগুলো ইউজ করলে আপনাদের কোনো রকমভাবে কিন্তু কপিরাইট আসবে না। তো শুনে নেওয়া যাক কীরকম সাউন্ড এফেক্টগুলো। অনেকগুলো আছে, যে কয়টা আপনাদের লাগবে সে কয়টা আপনারা ডাউনলোড প্রচুর আছে। তো এখান থেকে আপনারা কিন্তু সব এগুলো, যদি আপনাদের স্টোরেজ ভালো থাকে তাহলে সবগুলোই আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। সাধারণত এগুলোই ব্যবহার করে থাকে সাউন্ড হিসেবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে ফানিতে। তো আপনারা যদি ডাউনলোড করতে চান, এই যে ডাউনলোড পাশে অপশানটা দেখতে পাচ্ছেন, তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা ডাউনলোড করে নেবেন আর প্রত্যেকটা কিয়েতে আপনারা ব্যবহার করতে পারবেন সাউন্ড এফেক্ট হিসেবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট টিপসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন, আরও নতুন নতুন টিপস পেতে যদি চান তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন আপনারা আর নতুন নতুন টিপস পেতে চান সবার আগে সবার প্রথমে শর্টকাটভাবে নতুন টিপস, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা। আর একটু ভালো লাগলে কিন্তু শেয়ার তো হবেই। তো অবশ্যই প্রত্যেকে ভালো থাকবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে কমপ্লিট করলাম। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা।